আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, কালকে একটা নিউজ প্রকাশ পেয়েছিল যে নিউজটা ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। মানে সবাই এই বিষয় নিয়ে কথা বলাবলি করছিল, সবাই এই বিষয়ে পোস্ট করছিল। সেটা হচ্ছে সারা বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে, অর্থাৎ একই প্রশ্ন হবে। এতদিন যাবত একই প্রশ্ন হয়নি, এক এক বোর্ড এক এক রকমের প্রশ্ন করেছে। কিছু বোর্ড প্রতি বছরই মানে কঠিন প্রশ্ন করে থাকে, সাধারণত ওই বোর্ডগুলোর বা ওই বোর্ডের স্টুডেন্টদের রেজাল্ট প্রচন্ড পরিমাণে খারাপ হয়। আবার কিছু বোর্ডের প্রশ্ন এতটাই সহজ হয় যে অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে এসে বারবার করে বলে যে অমুক বোর্ডের প্রশ্ন সহজ করেছে, ওদের মতো যদি করতো সেক্ষেত্রে আমরা পরীক্ষাটা ভালো দিতে পারতাম। মাত্র 310 টাকা যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিন্তু কাহিনী হচ্ছে রেজাল্ট যখন প্রকাশ পায় তখন আবার সবার একই সাথে রেজাল্ট প্রকাশ পায়, তখন আবার উল্লেখ করে করে বলে যে এই বছরে পাশের হার বেশি হয়েছে অমুক বোর্ডে, এই বছরে পাশ কম করেছে অমুক বোর্ডে, এইভাবে উল্লেখ করে করে বলে। তো এই জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল যে যদি আমাদের সবার একই প্রশ্নে পরীক্ষাটা নিত তাহলে একটু যাচাই বাছাই করা সহজ হতো যে কোন বোর্ডের শিক্ষার্থীরা কেমন রেজাল্ট করছে। কারণ কি প্রশ্ন তো এক, এখানে মানে একজন আরেকজনকে বলতে পারবে না যে তোমাদের প্রশ্ন সহজ ছিল আমাদের প্রশ্ন কঠিন ছিল। কালকে এই নিউজটা প্রকাশ পাওয়ার পর থেকে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল, অনেকে মনে করেছিল যে এই বছর থেকে হয়তো বা চালু করবে। পরবর্তীতে আমরা সেই কনফিউশনটা বা বিভ্রান্তি জানিয়ে শিক্ষার্থীদেরকে দূর করে দিয়েছি যে শিক্ষামন্ত্রী বলেছে আগামী বছর থেকে আমরা এর প্ল্যানিংটা করব। যখনই আগামী বছর থেকে এর প্ল্যানিংটা করব এইটা শিক্ষার্থীরা বা অভিভাবকরা জানতে পেরেছে বা শিক্ষকরা জানতে পেরেছে, তখন সবারই একই কমন পোস্ট যে এই বছর থেকে কেন নয়। যদি এই বছর থেকে এই সিস্টেমটা চালু করা হতো তাহলে প্রত্যেকের জন্য ভালো হতো, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হতো, প্রত্যেকটা বোর্ডের জন্য ভালো হতো। আমরা চাই, আমাদের দাবি এই বছর থেকে এরকম সিস্টেম চালু করা হোক যে সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নিতে হবে। এসএসসিদের ক্ষেত্রে আমি বলতে পারবো না, কারণ কি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র অলরেডি রেডি হয়ে গেছে এবং সামনে যে কয়দিন সময় আছে এই কয়দিনে নতুন প্রশ্ন তারা ছাপাতেও পারবে না। কিন্তু এইচএসসি পরীক্ষা তো এখনো মানে লেট আছে, এখনো যদি 3 থেকে 3.5 মাস ধরি এখনো সময় আছে। শিক্ষা বোর্ড চাইলে এই 3 থেকে 3.5 মাসের ভিতর নতুনভাবে সকল বোর্ডের জন্য একই প্রশ্ন রেডি করে ফেলতে পারে, চাইলে পারে। এখন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় এটা করবে কিনা এটাই হচ্ছে বড় প্রশ্ন। কিন্তু শিক্ষার্থীদের দাবি যে তাদের বেলা থেকে, যেমন এইচএসসি 26 ব্যাচের বেলা থেকেই যেন এমন সিস্টেমটা করা হয়, তাহলে সবার জন্য ভালো হবে। এই শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি যে শিক্ষা বোর্ডের নজরে যেন অবশ্যই মাস্ট বি এই ভিডিওটা আসে। শিক্ষা বোর্ড যদি পারে, যদি সম্ভব হয়, তাহলে 2026 ব্যাচ থেকেই যেন সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে। কারণ কি এখনো এইচএসসি 26 পরীক্ষা রুটিন প্রকাশ পায়নি, পরীক্ষা স্টার্ট হতে একটু সময় লাগবে। তো এই সময়ের ভিতর শিক্ষা বোর্ড যদি নতুনভাবে প্ল্যানিং করে তারা কিন্তু রেডি করে ফেলতে পারবে যদি তারা চায়। এবং আমরা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যদি এই বছর থেকে সিস্টেমটা চালু করা হয় তাহলে প্রত্যেকের জন্য ভালো হবে, প্রত্যেকটা বোর্ড একই প্রশ্নে পরীক্ষা দিতে পারবে, শিক্ষার্থীদের ভিতর কোনো তারতম্য থাকবে না, অর্থাৎ সবাই একই প্রশ্নে পরীক্ষা দেবে, সবাই একই রকম রেজাল্ট করবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই বছর থেকে যদি করা হয় এটা সবার জন্য ভালো হবে। এবং শিক্ষার্থীদেরকে বলছি যে তোমাদের পক্ষে তোমাদের দাবিটা নিয়ে আমি ভিডিওটা বানালাম, এখন এই ভিডিওটাকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমার, এই ভিডিওটাকে বোর্ড অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। আমরা আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করে যাব, বাদ বাকি সব শিক্ষা বোর্ডের ইচ্ছা। তারা যদি মনে করে যে হ্যাঁ এই শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলছে এগুলো যৌক্তিক করা যায় সেক্ষেত্রে তারা করবে, তারা যদি মনে করে যে না এই বছর করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে তারা করবে না। কিন্তু আমাদের পক্ষ থেকে দাবি জানানো দরকার, আমরা জানিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের যে মনের যে ভাবটা, সেই ভাবটা আমরা ভিডিওর মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে তুলে ধরছি যে প্রত্যেকটা শিক্ষার্থী চাইছে, এইচএসসি 26 ব্যাচের প্রায় 13 থেকে 14 লক্ষ শিক্ষার্থী চাচ্ছে যে এই বছর থেকেই যেন এই সিস্টেমটা চালু করা হয় যে সারা বাংলাদেশে একই প্রশ্নে সকল বোর্ডে পরীক্ষা হবে। আশা করি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের এই কথাগুলো বিবেচনায় নিবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, মানে শিক্ষার্থীরা বলছিল যে তাহলে যদি একই প্রশ্নে পরীক্ষা হয় তাহলে পরীক্ষার প্রশ্ন কি কঠিন হবে নাকি স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। দেখো পরীক্ষার প্রশ্ন কঠিন বা সহজ এগুলোর উপর ডিপেন্ড করে না, এই নিয়মগুলোর উপর ডিপেন্ড করে না। আশা করা যায় একই প্রশ্নে পরীক্ষা হোক বা ভিন্ন প্রশ্নে পরীক্ষা হোক ইনশাআল্লাহ স্ট্যান্ডার্ড প্রশ্নই হবে। সামনের সময় অল্প, একদমই শর্ট টাইম। এই শর্ট টাইমে আমাদেরকে অনেক প্রিপারেশন নিতে হবে, অনেক কিছু গুছিয়ে নিতে হবে। যেহেতু সময় অল্প, সময় হাতে বেশি নেই, এজন্য নষ্ট করার মতো সময় হাতে নেই। আমরা যে দাবি জানাই না কেন, যে আন্দোলনই করি না কেন, পাশাপাশি আমি যেন আমার প্রিপারেশনটাকে ঠিক রাখি। কারণ কি এই আন্দোলন বা দাবির কোনো প্রভাব যেন
আমার পড়াশোনার উপর না আসতে পারে, বরঞ্চ এখন আরো 2 গুণ স্পিডে আমাদের পড়াশোনা করা উচিত। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।